রমজান স্পেশাল রেসিপি। প্রত্যেকদিন রমজানে একই রকম ইফতারি খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। ছোট থেকে বড় বলেন, প্রত্যেকদিন যদি একটু ডিফারেন্ট কিছু ইফতারিতে থাকে তাহলে কিন্তু মুডই চেঞ্জ হয়ে যায়। ছোটরাও দেখবেন ইফতারির নতুন নতুন আইটেমের আকর্ষণে প্রত্যেকদিন ইচ্ছে করেই রোজা রাখতে চাইবে। ইফতারিতে নতুন নতুন আইটেম দেখলে দেখবেন রোজার প্রতি বাচ্চাদের আলাদাই একটা আকর্ষণ থাকে। তাই ছোট থেকে বড় সবার কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটা আমি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি হাফ কেজি হাড় ছাড়া চিকেন ব্ল্যান্ড করে নিয়ে আসছি। ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে। এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা এখানে হাফ কেজির জন্য আধা কাপ দিবেন, যদি 1 কেজি চিকেন নেন তাহলে 1 কাপ পরিমাণ নেবেন। আর অবশ্যই কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চিকেনের মধ্যে জুসিনেসটা বজায় থাকে। কাঁচামরিচ আর ধনেপাতা কুচি কিন্তু আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা বেশি দেওয়ার কারণ হচ্ছে ঝালের জন্য কিন্তু আমি আর কোনো মরিচ অ্যাড করব না, তাই একটু বেশি করেই দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ রসুনের গুঁড়া, চাট মশলা দিয়ে দিলাম আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন একটা লেবুর ফালি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্ট ভীষণ ভালো আসে। এই যে দেখুন, এখন এগুলোকে আমি একটু ব্ল্যান্ড করে নিয়ে আসব। খুব বেশি মিহি পেস্ট করে আনবো না, কিছুটা দানাদার রাখবো, তাহলে কিন্তু দেখতে এবং খেতে দুটোতেই কিন্তু ভালো লাগবে। অবশ্যই শেপ দেওয়ার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে কিন্তু খুবই স্মুথ করে আপনি শেপটা দিতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর করে একটা শেপ দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমাদের লাগবে একটা সাসলিকের কাঠি, আর এই কাঠিটাকে কিন্তু আমি মাঝ বরাবর কেটে 2টা ভাগে ভাগ করে নিয়েছি, কারণ এত বড় সাসলিকের কাঠি কিন্তু আমাদের প্রয়োজন নেই। কাঠিটা ঢুকানোর পর এটাকে একটু নেড়েচেড়ে স্মুথ করে দিবেন। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এগুলা ডিপ ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। রমজান মাসে সারা রমজান জুড়েই কিন্তু এগুলা ভালো থাকবে। এখন এগুলো আমি একটু ভেজে শেয়ার করতেছি। খুব বেশি তেলের মধ্যে এগুলো ভাজার কোনোই প্রয়োজন নেই। কিছুটা তেল দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এগুলাকে খুব সুন্দর করেই কিন্তু ভেজে নিচ্ছি। 2 মিনিট রাখার পর এখন আমি উল্টে দিচ্ছি। খুবই সাবধানে এগুলা উল্টাতে যাবেন, না হয় কিন্তু এগুলা ফেটে তারপর কাঠিটা বের হয়ে যাবে। আর অবশ্যই স্প্যাচুলার দিয়ে এগুলাকে নাড়াচাড়া করার চেষ্টা করবেন। কাঠি ধরে কখনো উল্টানোর চেষ্টা করবেন না, এতে করে কিন্তু এগুলা ফেটে কাঠিটা বের হয়ে যাবে অথবা কাঠিটা ছুটে বের হয়ে আসবে। এই যে দেখুন কথা বলতে বলতে এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে এক সাইড দাগ লেগে গেছে। এখন অপর সাইড উল্টে দেওয়ার 2 মিনিট পর আমি কাঠিগুলা বের করে নিতেছি। এই কাঠিগুলা এখন আর আমাদের কোনোই প্রয়োজন নেই। এগুলা যাতে একেবারেই সেট হয়ে থাকে তার কারণেই কিন্তু আমি কাঠিগুলা লাগিয়েছি। যেহেতু এগুলা এখন সেট হয়ে গেছে আমাদের কাঠিগুলা আর প্রয়োজন নেই, তাই আমি এগুলা খুলে নিয়েছি। এখন আরও 2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে এগুলাকে আমি কুক করে নিব। খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি উঠিয়ে নিব। আপনারা আপনাদের মন মতো কালার করে উঠিয়ে নেবেন। অবশ্যই কিন্তু খুব বেশি কালার করতে যাবেন না, তাহলে এগুলা শক্ত হয়ে যাবে। যেহেতু চিকেন কিছুটা কুক করলেই কিন্তু এগুলা ভিতর থেকে বাহির পর্যন্ত খুব সুন্দর করেই কুক হয়ে যায়। এই যে দেখুন এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি তৈরি করে নিব। চলেন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই রমজানে একঘেয়েমি প্রত্যেকদিন একই রকম ইফতারি না খেয়ে এভাবে কিন্তু ভিন্ন স্টাইলের ভিন্ন রকম ইফতারিটা আপনারা বাসায় ইজিলি ট্রাই করতে পারেন। আর এটা ভিতর থেকে দেখুন কতটা জুসি হয়েছে, এটা কিন্তু একেবারেই ড্রাই হয়ে যায় নাই। আমার প্রসেস অনুযায়ী আপনারা এই ইফতারিটা বানালে আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। যদি ট্রাই করেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই রমজান রিলেটেড আর কোনো রেসিপি দেখার আগ্রহ থাকলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনার মন মতো রেসিপি পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।